বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের অনলাইন শিক্ষা কার্যক্রমে মাধ্যমিক শ্রেণীর পদার্থবিজ্ঞানের পরিমাপ অধ্যায়ে আমরা গাণিতিক সমস্যাগুলো নিয়ে এখন আলোচনা করতে যাচ্ছি। তা আলোচনা শুরুতেই আমরা ফার্স্ট দেখব হলো যে স্লাইড ক্যালিপার্স এবং স্ক্রু গজ সংক্রান্ত যে সূত্রগুলো আছে সেই সূত্রের প্রয়োজনীয় যে গাণিতিক সমস্যা সেগুলো নিয়ে আমরা একটু কথা বলবো। ফার্স্ট দেওয়া আছে তোমার, দেখো ভিসি, এটি হলো ভার্নিয়ার কনস্ট্যান্ট, অর্থাৎ ভার্নিয়ার স্কেল দ্বারা যখন আমরা কোনো বস্তুর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা বের করব তখন আমাদের এই ভার্নিয়ার ধ্রুবক যদি দেয়া থাকে তো ভালো, আর না দেয়া থাকলে আমাদের এটি বের করে নিতে হয়। সেক্ষেত্রে আমাদের এই বিষয়টি চলে আসে আর কি। তোমাকে আরেকটা তথ্য দেই, আমার হয়তো এই সপ্তাহ পরে সামনের সপ্তাহে গিয়ে তোমার আরো কিছু ভিডিও ইনশাল্লাহ আমি অনলাইনে দিয়ে দেব, যেগুলো অলরেডি রেডি হচ্ছে। তো আমার এই সপ্তাহে তো আমাদের এখানে ফার্স্ট দ্বিতীয় যে সূত্রটি আছে এটা হলো তোমার এল ইজ ইকুয়াল টু এম প্লাস ভি গুণন ভিসি। এর সাথে কিন্তু একটা বাড়তি অংশ আছে, সেটা হলো মাইনাস প্লাস মাইনাস ই, এই অংশটা আছে, এই অংশ আছে। এটা এটা তোমার সেখানেই লাগবে যেখানে তোমার ওই যান্ত্রিক ত্রুটির কথাটা উল্লেখ থাকবে। যান্ত্রিক ত্রুটির বিষয়টা স্যার এটা উল্লেখ কি না থাকলে, যদি উল্লেখ না থাকে তাহলে এই অংশ না লিখলে। হ্যাঁ বলো। মানে স্যার এটা কি এই যান্ত্রিক ত্রুটি ত্রুটি স্লাইড ক্যালিপার্স তারপর স্ক্রু গজ ভার্নিয়ার ভার্নিয়ার স্কেল সব কয়তে থাকতে পারে? হ্যাঁ থাকতে পারে, থাকলে তুমি এই অংশ লিখবা, না থাকলে লেখার দরকার নেই। তারপরেও যদি কোনো কারণে লিখে ফেলো কোনো সমস্যা নেই, যান্ত্রিক ত্রুটি তখন শূন্য শূন্য লিখবা। অঙ্কটা বুঝতে পারছো কি? জি স্যার। যান্ত্রিক ত্রুটি সবসময় বিয়োগ হয়, এটা এটা কিন্তু একটা নিয়ম। যান্ত্রিক ত্রুটি সবসময় বিয়োগ হয়, এটার অর্থ হচ্ছে যে প্লাস ত্রুটি বিয়োগ হয়, মাইনাস ত্রুটি যোগ হয়। এই কথার মানে বুঝলে কি? জি স্যার, এখানে মানে গুণ হয়ে গেল ওই হ্যাঁ, ত্রুটির মাইনাসে সাথে মাইনাসে মাইনাস প্লাস, করে। যদি মাইনাস থাকে তাহলে ওই মাইনাস মাইনাসে প্লাস হয়, এই জি কারণে। স্যার। আচ্ছা, এরপরে তোমার এখন আমরা একটু অঙ্ক দেখি এই স্লাইড ক্যালিপার্স এর উপর। স্ক্রু গাজের অঙ্ক পরে। স্যার ভার্নিয়ার ক্যালিপার্স আর স্লাইড ক্যালিপার্স তো একই, তাই না স্যার? না, একই একই একই। এখানে দেখো এই যে রফিক সাহেবের একটা সমস্যা নিয়ে দেখা আছে, বেলনাকৃতির একটা বস্তু নিয়ে তিনি পরিমাপ করতেছিলেন। তো সে সময় ব্যাস মাপার ক্ষেত্রে তিনি কি দেখতে পেলেন? তিনি দেখতে পেলেন যে তার ভার্নিয়ার স্কেল পার্ট কত, মূল স্কেল পার্ট কত, এটা উনি দেখতে পাচ্ছেন, তাই পাননি? জি স্যার। তো আমরা ধরে নিচ্ছি যে ওই কাঠের ব্যাস হলো কত, ডি। তো ডি। সেখানে ভার্নিয়ার সমাপাতন আছে 3, ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা হলো 10, প্রধান স্কেলের এক ঘরের মান 1 মিলিমিটার, প্রধান স্কেল পার্ট 5.4 সেন্টিমিটার। এখানে দেখো 5.4 সেন্টিমিটার লেখা হলো, বাট তুমি খেয়াল করো যে এটা কোনো কোনো জায়গায় কিন্তু মিলিমিটারে লেখা থাকবে। যদি মিলিমিটার থাকে তাহলে 54 থাকবে। কত থাকবে? 54। 54। আর সেন্টিমিটার হলো 5.4। মানে এককটা তোমাকে খুব সতর্কতার সাথে খেয়াল করা লাগবে, কারণ একক অনেক সময় সরাসরি উল্লেখ থাকে,
একই থাকে, আবার সরাসরি কোনো কোনো সময় দেখবে যে একক দুই জায়গায় দুই রকম আছে। অর্থাৎ তোমার প্রধান স্কেল পার্ট দিয়েছে হলো সেন্টিমিটারে, আর ভার্নিয়ারে দিয়েছে মিলিমিটারে। তো এগুলো দেখা যায় ছাত্রকে মানে একটু ওই তার ভিতরে মেধাটা কতটুকু ভালো আছে বা মন্দ আছে এটা যাচাই করার জন্য এটা করা হয়, বুঝছো? তো এই জি এই স্যার। বিষয়টা এখানে মাথায় নেওয়া লাগবে, যে ভিসি সমান ভার্নিয়ার কনস্ট্যান্ট। এখন কাঠ দণ্ডের ব্যাস ডি সমান, এখানেও দেখো মিলিমিটার আছে, পরে কিন্তু এটা সেন্টিমিটার করা হচ্ছে, খেয়াল করছো কি ভিসির বেলায়? জি স্যার, এটা সেন্টিমিটার করা হয়েছে। এই যে দেখো, এটা মিলিমিটারের রেজাল্ট নিয়ে এসে পরে সেন্টিমিটার করা আছে। তাহলে কাঠ দণ্ডের ব্যাস আমরা এখানে সূত্র লিখলাম। মানে স্যার আমি সুবিধা মতো প্রকাশ করব, না, সেন্টিমিটার বা সুবিধা মানে কি মিলিমিটার। যে কোনো একটা একক হওয়া লাগবে, হয় দুটোই মিলিমিটার নাহলে দুটোই সেন্টিমিটার। জি স্যার। এখানে আরেকটা তোমাদের ইয়ে দিচ্ছি, রিকমেন্ডস করছি, সেটা হলো আহ ভাইনিয়া এই স্লাইড ক্যালিপার্সে অঙ্কতে মেইনলি সেন্টিমিটারই থাকে, আর তোমার স্ক্রু গজের অঙ্কে মিলিমিটার থাকে। তো তার মানে হলো যে স্লাইড ক্যালিপার্সের অঙ্কতে তুমি চেষ্টা করবা সেন্টিমিটারেই করার জন্য, আর স্ক্রু গজেরটাতে মিলিমিটারতে করার জন্য। তবে তারপরেও তুমি যদি মনে করো যে না স্যার আমি দুটোতে মিলিমিটার করব, কোনো সমস্যা নাই, মিলিমিটার করে এই যে শেষ লাইনে এসে 10 দিয়ে ভাগ করে সেন্টিমিটার করবো। আমি বুঝাইতে পারছি কি? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, ওকে। এরপরে হলো মিজান স্লাইড ক্যালিপার্স এর সাহায্যে বস্তুর দৈর্ঘ্য নির্ণয় করার সময় বেশ কয়েকবার সতর্কতার সাথে পরিমাপ করে দেখলো যে বস্তুর নিচের প্রধান প্রান্ত প্রধান স্কেলের এত দাগ অতিক্রম করেছে। তাহলে এই যে দেখো এত মিলিমিটার দাগ অতিক্রম করছে, এখানে কিন্তু প্রধান স্কেল পার্ট এত। তাহলে এখন তুমি বলো এই জায়গাতে অঙ্ক করার সময় তোমাকে কি করতে হবে? তাহলে দুটোই মিলিমিটার করা লাগবে, নাহলে দুটোই সেন্টিমিটার। আমি একটু আগে তাই বুঝলাম জি না? স্যার। এবং জি এখানেও স্যার। তুমি লক্ষ্য করো, দেখো সেটাই করা আছে। এই যে এখানে দেখো ভার্নিয়ার প্রধান স্কেল পার্ট, ভার্নিয়ার সমাপতন। আর একটা প্রশ্ন করি, ভার্নিয়ার সমাপতন এখানে একক নাই কেন বলতে পারো? এখানে একক কি আসলে হবে? স্যার ভার্নিয়ার সমাপতন ভি সমান 4। এটাই প্রথমত তো এখানে বুঝলাম না একক স্যার, হবে একক কেন কিনা, হবে না? এটা হলো প্রথম প্রশ্ন। তো একটু ঘাবড়ে গেছো, কোনো টেনশন করার কিছু নাই। ভার্নিয়ারের ক্ষেত্রে কোনোদিন একক হয় না, ভার্নিয়ার হলো একটি সংখ্যা। তুমি কি এটা শিখেছো ভার্নিয়ার স্কেল পার্ট কাকে বলে? জি স্যার, এটা তো শিখছি। কাকে বলে বলো তো ভার্নিয়ার স্কেল পার্ট বা ভার্নিয়ার সমাপতন? কোনো আইডিয়া দিতে পারবা? আচ্ছা, যদি মনে না থাকে তাহলে আমি বলতেছি, তুমি একটু খাতায় লিখে নাও। হ্যাঁ, তাহলে একটু বলতে পারবো স্যার, মানে স্যার ভার্নিয়ার, একটু বলতে পারবো। হ্যাঁ বলো। স্যার মানে ভার্নিয়ার স্কেল মানে একটা আমরা যদি প্রধান স্কেলের পাঠ নিই এবং সেখানে প্রধান স্কেলের শেষ অংশটাকে ভার্নিয়ার স্কেলের সাথে যদি ভার্নিয়ার স্কেলের প্রথম না, এখানে ওটা না, ভার্নিয়ার স্কেল পার্টের একটা নিয়ম আছে।
ওই নিয়মটা আমি তোমাকে বলছি কিনা আমার ঠিক মনে নেই, যদি না বলে থাকি সেটাও হতে পারে, তুমি একটু লিখে নাও। আমি বলতেছি লিখে নাও, এই এক দুই লাইন আর কি, লিখে নিতে বেশি সময় লাগবে না। খাতা কাছে আছে?